যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সবার দাবি মেনেই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে চায় তার দল। আর এক্ষেত্রে মতভেদ থাকলেও গণতন্ত্রে উত্তরণের পথ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন বিএনপির শীর্ষ নেতা। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেতে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবারও নির্দেশনা দিয়েছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের বিএনপির ঘোষিত 31 দফা প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এবার উত্তরের 3 জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দিনব্যাপী এই আয়োজন। কর্মশালায় যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিএনপির 31 দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এই 31 দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ। এই 31 দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি, ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানান জিজ্ঞাসার জবাব দিয়ে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি জানান, অতীতে তার দল মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। 31 দফার বেলায়ও সেটাই চায় বিএনপি। এজন্য মতভেদ থাকলেও সবাইকে নিয়েই সামনে যাবার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখতে 31 দফার প্রতি সমর্থন বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই 31 দফার মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো। যত বেশি মানুষকে আপনি আপনার এই 31 দফার সমর্থনে আনতে পারবেন, আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা এবার বাস্তবায়নের পালা বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। শফিকুল হক, 71।